নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 185 পৃষ্ঠার ত্রিকোণমিতির অংশের 19 এবং 21 নং প্রশ্নের আলোকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করে নিলাম। এই প্রশ্নটি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রশ্নের সলিউশন করি। ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ সমকোণ টেন এ সমান সমান √3 হলে দেখাবো যে √3 sin a cos a ইকুয়াল কি 3/4। আমরা তাহলে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেই। এ বি সি আমাদের 10a দেওয়া আছে √3, 10a দেওয়া আছে কি √3। আমরা 10 এর অনুপাত জানি আমরা লম্ব বাই অতিভুজ। 10 এর অনুপাত কি আমাদের লম্ব বাই অতিভুজ। সরি, দেওয়া আছে 10a ইকুয়াল √3। আমরা 10 এর অনুপাত জানি কি লম্ব বাই অতিভুজ। এই ক্ষেত্রে আমরা লম্ব যদি আমাদের লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই ভূমি, লম্ব বাই কি 10 অনুপাত কি 10 অনুপাত হলো আমাদের কি লম্ব বাই ভূমি, 10 অনুপাত কি লম্ব বাই ভূমি, 10 অনুপাত লম্ব বাই ভূমি। আমরা এক্ষেত্রে লম্ব যদি √3 ধরি আর ভূমি যদি 1 ধরি, আমাদের মানে কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং আমরা লিখতে পারি, আমরা এখন ত্রিভুজটাকে ওকে এ বি সি, এ কোণ যদি সূক্ষ্মকোণ ধরি, যেহেতু এখানে এ আছে, এ কোণ সূক্ষ্মকোণ ধরলে লম্ব হবে আমাদের √3 আর এই ভূমি হবে আমাদের 1, ভূমি হবে কি আমাদের 1। এখন আমাদের বলছে কি আমাদের সাইন আর কস বের করার জন্য, আমরা সাইন কস বের করতে আমাদের কি লাগবে, আমাদের এসি বের করতে হবে। সুতরাং আমরা লিখি এবিসি থেকে পাই এসি ইকুয়াল √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মান হলো 3 প্লাস 1 4 2। তাহলে আমাদের এসি মান কত পেলাম, আমরা এসি মান পেলাম আমরা 2। এখন আমরা খুব সহজে মানটা নির্ণয় করতে পারবো। লিখি লেফট সাইড √3 sin a cos a। সাইনের অনুপাত কি আমাদের, সাইনের অনুপাত হলো আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমাদের লম্ব কি আছে √3, লম্ব কি আমাদের √3, অতিভুজ হলো 2, অতিভুজ হলো কি 2। আবার কসের অনুপাত কি আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি হলো আমাদের 1 আর অতিভুজ হলো আমাদের কি, অতিভুজ হলো আমাদের 2। ওকে, এখন 2 দিয়ে গুণ করলে কি 4 হয়, আর √3 গুণ করলে কি হবে √3 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা থাকে কি আমাদের 3, আমাদের প্রমাণিত। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। রাইট সাইড। খ নম্বর প্রশ্ন দেওয়া আছে d সমান সমান cot a, d সমান সমান কি cot a। প্রশ্ন দেওয়া আছে আমাদের d পাওয়ার 4 মাইনাস b স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি আমরা cot স্কোয়ার cot পাওয়ার 4 a মাইনাস ইকুয়াল 1 প্লাস cot পাওয়ার 4 হলে 1 প্লাস cot স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার, কি কোসেক স্কোয়ার। ওকে, আমরা এখন এটাকে যেহেতু আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে cos পাওয়ার 4, আমরা জানি যে আমরা এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, আমাদের কি হয়, আমাদের cos পাওয়ার 4
sin পাওয়ার 4 আর 1 কিছু কিছু সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার। আমরা যদি sin স্কয়ার দ্বারা উভয়কে আমরা গুণ করি তাহলে আমরা sin পাওয়ার 4 দ্বারা আমরা উপপক্ষকে গুণ করব। কেন গুণ করব? কারণ এই sin স্কয়ার কাটার জন্য। sin স্কয়ার কাটতে পারলে আমরা কি পাবো? cos স্কয়ার পাবো। ওকে, মাঝে থাকে cos পাওয়ার cos পাওয়ার 4 আর এখানে থাকে sin স্কয়ার। sin স্কয়ার সূত্র আমরা জানি, sin স্কয়ার সূত্র 1 মাইনাস cos স্কয়ার। cos স্কয়ারটা মাইনাস এখানে নিয়ে আসলে প্লাস হয়ে আসবে। ওকে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আমরা এখানে sin পাওয়ার 4 দ্বারা কেন গুণ করলাম? কারণ এই sin পাওয়ার 4 আমরা কাটার জন্য। যদি sin পাওয়ার 4 দ্বারা না গুণ করি তাহলে কি sin পাওয়ার 4 কাটা যাবে না। আর sin স্কয়ার দ্বারা sin পাওয়ার 4 ভাগ করলে আমাদের sin স্কয়ার থাকবে। ওকে, 1 নম্বর প্রশ্ন আরেকটি আছে আমাদের। p এর মান দেওয়া আছে sin a, q এর মান দেওয়া আছে আমাদের কি cos a। ওকে, এখন আমাদের প্রশ্ন হলো আমাদের p প্লাস q ইকুয়াল √2 cos a। p এর মান হলো sin a প্লাস q মান হলো cos a √2 cos a। এখন আমরা যেহেতু এখানে ডান দিকে আমাদের cos আছে, তাহলে এই জন্য আমরা cosটাকে কি করবো? ডান দিকে নিয়ে যাব। √2 cos a মাইনাস cos a হবে। আমরা এক্ষেত্রে cos কমন নিতে পারি, √2 মাইনাস 1। আমরা জানি এরকম অঙ্ক থাকলে আর বিপরীত রাশি দ্বারা আমরা কি করতে হয়? সবসময় গুণ করতে হয়। বিপরীত রাশি যেমন √2 মাইনাস 1 আছে, আমরা √2 প্লাস 1 দ্বারা গুণ করবো। গুণ করলে আমরা কি হবে? আমাদের সূত্র প্রয়োগ হবে, আমরা অঙ্কটা সলিউশন করতে পারবো। √2 প্লাস 1 ইকুয়াল cos a √2 মাইনাস 1 √2 প্লাস 1 দ্বারা গুণ করে। √2 প্লাস 1 দ্বারা কি করে? আমরা গুণ করে। sin দ্বারা √2 কে গুণ করলে কি হবে? আমাদের √2 sin হবে। আর 1 কে sin দ্বারা গুণ করলে কি হবে? sin a হবে। তারপর আমরা cos a, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার √2 sin a প্লাস sin a। এখানে আমাদের হবে cos a 2 মাইনাস 1 √2 sin a প্লাস sin a ইকুয়াল cos a। আমরা এখন পক্ষান্তর করব। cos a ইকুয়াল √2 sin a প্লাস sin a। যেহেতু আমাদের এই sin এটা কোন দিকে আছে? বাম দিকে আছে, তাহলে আমরা কি করব? বাম দিকে নিয়ে আসবো। cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এখন আমরা লিখতে পারি cos a মানে হলো q, sin a মানে হলো p ইকুয়াল √2 p প্রোপ। ওকে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর প্রশ্ন সলিউশন করব। গ নম্বর দেওয়া আছে আমাদের, দেওয়া আছে
এ সমান সমান 1 মাইনাস সাইন এ, বি সমান সমান 1 প্লাস সাইন এ। লেফট সাইড প্রমাণ হলো আমাদের কি রুট ওভার এ বাই বি। এখন এর মান হলো 1 মাইনাস সাইন এ, বি এর মান হলো আমাদের 1 প্লাস সাইন এ। ওকে, আমরা অবশ্যই নিচেরটা দ্বারা আমরা কি করব, আমরা উপরে যে রাশি ত্রিকোণমিতিক রাশিটা আছে ওই রাশিটা দ্বারা আমরা তোমরাকে গুণ করবো সূত্র বের করার জন্য। 1 মাইনাস সাইন এ আবার 1 মাইনাস সাইন এ, কারণ আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করলে কি হবে, সূত্র প্রয়োগ হবে। 1 প্লাস সাইন এ আবার হলো কি 1 মাইনাস সাইন এ। ওকে, এখন আমরা উপরে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, আর নিচে হলো আমাদের কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন স্কোয়ার রুটে কারা থাকে আমাদের 1 মাইনাস সাইন, আর এখানে হবে কি কস স্কোয়ার। স্কোয়ার রুটে কারা থাকে আমাদের 1 মাইনাস সাইন কস এ, অর্থাৎ 1 বাই কস মাইনাস সাইন বাই কস। 1 বাই কস মানে sec, সাইন বাই কস মানে হলো tan। রাইট সাইড। আমরা গ নম্বর অঙ্কটা সলিউশন করেছি। এর মান দেওয়া আছে 1 মাইনাস সাইন এ, এর মান দেওয়া আছে কি আমাদের 1 মাইনাস সাইন এ, বি এর মান দেওয়া আছে 1 প্লাস সাইন এ। লেফট সাইড আমাদের বলা আছে রুট ওভার এ বি ইকুয়াল রুট ওভার এ বাই বি ইকুয়াল, প্রমাণ করেছে রুট ওভার এ বাই বি ইকুয়াল কি আমাদের প্রমাণ কি বলা আছে sec এ মাইনাস টেন এ। আমরা লেফট সাইড দিয়ে লিখলাম রুট ওভার এ বাই বি, এর মান হলো কি আমাদের 1 মাইনাস সাইন এ, আর বি এর মান হলো কি 1 প্লাস সাইন এ। এরকম অঙ্ক থাকলে রুটেরও যদি এরকম অঙ্ক থাকে আমরা অবশ্যই আমরা মনে রাখবো উপরে যে ত্রিকোণমিতি রাশিটা থাকবে, যেমন রুট ওভার 1 মাইনাস সাইনে আছে, এই রুট ওভার 1 মাইনাস সাইনে আমরা কী করবো, এখানে রুট ওভার 1 মাইনাস সাইনে আমরা কী করবো, আমরা এই মানে লব হরকে গুণ করব। অবশ্যই সবসময় এটা এরকমভাবেই করতে হবে যে উপরে মানে যদি ত্রিকোণমিতি ক্ষেত্রে লব হরের রুট থাকে তখন আমরা কী করব, উপরের লবটা দ্বারা আমরা কী করবো, লব হরকে গুণ করবো। কোনটা দ্বারা, উপরেরটা দ্বারা আমরা কি লব দ্বারা লব হরকে গুণ করবো। আমরা গুণ করলাম, গুণ করার পর আমরা কি পেয়েছি, আমরা উপরে কি রুট ওভার 1 মাইনাস সাইনে, নিচে হলো 1 ইন্টু 1 মাইনাস সাইনে, আর নিচে হলো রুট ওভার 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। তো এখন আমরা যদি আমরা জানি যে সমজাতীয় সংখ্যা গুণ করলে কি হয়, স্কোয়ার হয়। সমজাতীয় সংখ্যা গুণ করলে স্কোয়ার হয়, সমজাতীয় সংখ্যা গুণ করলে কি হয়, স্কোয়ার হয়। তাহলে 1 মাইনাস সাইনে যদি আমরা গুণ করি তার মধ্যে কী হবে, রুট ওভার 1 মাইনাস সাইন হোল স্কোয়ার হবে। আর এখানে নিচেরটা যদি আমরা সূত্র বের করি, 1টাকে ধরি সাইনটাকে বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার উপরে স্কোয়ার রুটে কাটা গেলে থাকে কি আমাদের 1 মাইনাস সাইনে থাকে, স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে 1 মাইনাস সাইনে। আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র হলো কি কস স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা থাকে কস, এই কসটা 1 এর নিচেও আছে আবার সাইনের নিচেও আছে। আমরা 1 দ্বারা আমরা যদি পৃথক করি তাহলে আমাদের হবে 1 বাই কসে, আর মাইনাস কি হবে সাইন বাই কসে। 1 বাই কসের সূত্র হলো সেকে, আর সাইন বাই কসের সূত্র হলো কি টেনে। ধন্যবাদ সবাইকে। তোমরা ভিডিওটি বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে। আজকে তোমাদের জন্য এই ত্রিকোণমিতি অধ্যায় আমি শেষ করে দিলাম নবম শ্রেণীর জন্য। আশাবাদী আমি যে 3টা অঙ্ক তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, এই 3টা অঙ্কের অনুযায়ী ইনশাআল্লাহ তোমাদের অঙ্ক থাকবে। তোমরা বারবার যদি অঙ্কগুলো করো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে একটা অঙ্ক অবশ্যই পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, অঙ্কটি বারবার করার চেষ্টা করো ইনশাআল্লাহ।